আপু, আপনাদের সংসার জীবন মানেই নতুন নতুন চাদর কিনে বেছানো, আপনাদের বিলাসবহুল জীবন আমাদেরকে দেখানো। এটাই তো থাকে আপনাদের ভিডিওতে। আর আমরা যেসব ভিডিও করি, আমাদের ভিডিও না কেউ দেখতে চায় না। তোমার কাছে যা কিছু আছে সেটাই যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সুন্দর একটা পরিপাটি ভিডিও করে, সুন্দর করে এডিট করে, সুন্দর একটা থাম্বনেল দিয়ে, ভিডিও সুন্দর একটা টাইটেল দিয়ে ভিডিও যদি পোস্ট করো, ইনশাল্লাহ একদিন ভিউ হবে। এখানে যদি তুমি ধৈর্য ধরে টিকে না থাকো, তাহলে কখনোই তোমার জীবনে সফলতা আসবে না। অনেকেই আমাকে কমেন্টে মেসেজে জানতে চেয়েছিল, সেই আপুদেরকে আজকে আমি জানিয়ে দিলাম। কথা বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করেছি। সন্ধ্যায় নাস্তা বানাচ্ছি। সারাদিন একটু অসুস্থ থাকায় সারাদিন ভিডিও করিনি। বেচিংয়ে কিছু থালবাটি ছিল, সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে। সেগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রেখেছি, এটা দিয়ে সুন্দর করে লুডুস রান্না করে দিব। আমার বেবি আবার লুডুসটা অনেক পছন্দ করে, সাথে আমিও অনেক পছন্দ করি। আমার বেবির সাথে না আমার পুরোটাই খাবার দাবারের টেস্টে মিল। আমি যা খেতে পছন্দ করি ও সেটা খেতে পছন্দ করে। তারপর ওকে সন্ধ্যার নাস্তা করিয়ে আমি এবার আমার সেকেন্ড বেডরুমে আসি। দেখি বেডরুমের এই অবস্থা। এই কদিন ধরে কাপড় ধোয়া হচ্ছে, সেগুলো না গুছিয়ে এভাবে ফেলে রেখেছিলাম, সেগুলোই সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। যে আমি যতটুকু পারি ততটুকুই এখন করার চেষ্টা করি, বেশি এক্সট্রা কিছু করি না। অনেকেই আমাকে বলেছে, আপু এই সময় এত কাজ করো না। আসলে আমি কোনো ভারী কাজ করি না, যতটুকু করতে পারি আমি ততটুকু করার চেষ্টা করি। যেই কাজটা করলে আমার কোনো ক্ষতি হবে না, সেই কাজটুকুই আমি একা একা করার চেষ্টা করি। এদিকে ঘুরছি, বাসায় এসে সেদিকেই কাজ। আসলে কাজ রেখে বসে থাকা কোনোভাবেই সম্ভব না, আমি অন্তত পারি না। আলনাটা যতটুকু এলোমেলো ছিল আমি যতটুকু পেরেছি গুছিয়েছি। আর এই যে চাদরগুলো ভাঁজ করে আমি রাখছিলাম আলমারিতে, দিন আপনারা দেখতে চেয়েছেন আপু আপনার কত চাদর, আমি সেগুলোও আপনাদেরকে একটু সুস্থ হয়ে দেখাবো। আর আমার যে কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম সেটা আমি আমার আলমারিতে রাখতে এসেছি। এই মানুষ এমন, জানেন তো, একটা সময় আমি এক গ্লাস পানিও ঢেলে খেতে পারতাম না, আর এখন আমি সংসারের সকল কাজ আমার নিজে হাতে করতেই অনেক পছন্দ করি। বিছানার চাদরটা সকালে আপাকে দিয়ে পাড়িয়ে রেখেছিলাম, এখন আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে আমি যেখানে থাকি বেবিও আমার সাথে সেখানে যাই, তো একটু বিছানাটাই এলোমেলো করে। তাছাড়া আমার বাবু কোনো কিছু তেমন একটা এলোমেলো করে না, এই জন্য দিনের ভিতরে আমাকে বিছানাটাই অনেকবার গোছাতে হয়। হ্যাঁ, ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছি, যেসব আপুরা কমেন্ট করেছিলেন, আশা করি তারা আপনারা উত্তরটা পেয়ে গিয়েছেন। সবাই ধৈর্য ধরে কাজ করবেন, ইনশাল্লাহ সফলতা আসবে। আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।